আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি সকলেই ভালো আছেন। তো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো এখন আমি চিটকার ঐতিহ্যবাহী পোদ্দার বাড়ির সামনে রয়েছি। তো আমার পিছনেই এই পোদ্দার বাড়িটি অবস্থিত, আপনারা দেখতে পাচ্ছেন। তো এটা মানিকগঞ্জ জেলার ঝিটকায় অবস্থিত। ঝিটকা বাজার থেকে একটু পশ্চিমে এই ঐতিহ্যবাহী পোদ্দার বাড়ি। এখানে বিভিন্ন সময় নাটক, বিভিন্ন গল্পের শুটিং হয়ে থাকে। তো ছুটিতে অনেকেই এখানে ঘুরতে আসেন, বেড়াতে আসেন। তো আমাদের এই গ্রাম বাংলায়, আমাদের মানিকগঞ্জেও অনেক জমিদার, ওনারা জমিদারি করেছেন। তাদের বাড়ি ঘরগুলো আজ পর্যটন কেন্দ্র বা দর্শনীয় স্থান হয়েছে। তো তদ্রূপ আমাদের এই ঝিটকার পোদ্দার বাড়িটি, এইটাও বেশ জনপ্রিয় এবং উল্লেখযোগ্য। অনেকেই আসেন আমাদের এই ঝিটকার এই পোদ্দার বাড়িটি ভ্রমণ করার জন্য। তো যদিও অযত্ন অবহেলায় এটা অনেকটা পরিত্যক্ত অবস্থায় রয়েছে, এখানে কেউ বসবাস করেন না। কিন্তু এর যে অবকাঠামো, যে সৌন্দর্য, সেটি এখনো খুব চমৎকারভাবে রয়েছে। পোদ্দার বাড়িটির সাথে রয়েছে কাঠ বাঁধানো পুকুর। সত্যি গ্রামের এই প্রকৃতি, গ্রামের সৌন্দর্য খুবই অতুলনীয়। তো যদি আপনারা কখনো সময় পান, সুযোগ পান, মানিকগঞ্জের আশেপাশে যারা থাকেন, চেষ্টা করবেন এই উল্লেখযোগ্য জায়গাগুলো পরিদর্শন করার। আশা করি ভালো লাগবে। তো আসলে আমি এদিকে বিভিন্ন কাজে আসি। তো তারই পরিপ্রেক্ষিতে আমি চেষ্টা করি আপনাদেরকে উল্লেখযোগ্য এই স্থানগুলো দেখানোর। আমার কাছে খুব ভালো লাগে এবং এটা আমার হবি যে আসলে আমি পৃথিবীর বিভিন্ন উল্লেখযোগ্য দর্শনীয় স্থান যেগুলো রয়েছে আমি দেখার চেষ্টা করবো এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আপনারা যারা গ্রাম বাংলার বিভিন্ন সৌন্দর্য বা উল্লেখযোগ্য স্থানগুলো দেখেছেন, বা যেখানে আমাদের এই সৌন্দর্যগুলো রয়েছে, কে কোথায় কিভাবে দেখেছেন, কমেন্টসের মাধ্যমে জানালে খুশি হব। তো সামনে কুরবানি ঈদ, সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা। তো আশা করি সবাই গ্রামে আসবেন, গ্রামের এই সৌন্দর্যের সাথে অন্তত কিছুটা সময় কাটাবেন। গ্রামে শহরের ব্যস্ততম যে জীবন, ইট পাথরের জীবন, সেটা ভুলে হয়তো গ্রামের এই প্রকৃতির সাথে নিজেকে আলিঙ্গন করবেন। তো সকলের সুস্থতা কামনা করছি, সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। তো সবাই ভালো থাকবেন, ঈদ মোবারক। আর আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদেরকে আরো বেশি বেশি প্রকৃতি, গ্রাম বাংলার যে সৌন্দর্য, সেটা তুলে ধরতে পারি। সবাইকে ধন্যবাদ।